আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনি রাসেলস ভাইপারের জন্য অনেক চিন্তায় পড়ে গেছেন যে রাসেলস ভাইপার যদি আপনার ফ্যামিলিকে ক্ষতি করে, কামড় দেয় বা আপনাকে কামড় দেয়, খুব খুব চিন্তিত হয়ে পড়ছেন না? খুব সতর্ক হয়ে গেছেন যেন রাসেল ভাইপার আপনাকে কামড় না দেয়। তো রাসেলস ভাইপার যে পাঠাইছে তাকে ভয় করা উচিত না আমাদের? তাকে ভয় করা উচিত। আর এই রাসেলস ভাইপার কিন্তু আমাদের প্রত্যেকের আশেপাশেই আছে, প্রত্যেকের আশেপাশে আছে, প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের মোবাইলের মধ্যে আছে, প্রত্যেকের বন্ধু মহলে আছে, প্রত্যেকের স্কুলে আছে, প্রত্যেকের এলাকায় আছে রাসেলস ভাইপার। যে রাসেলস ভাইপার দেখে ভয় পান তার চেয়েও মারাত্মক রাসেলস ভাইপার আমাদের মোবাইলের মধ্যে আছে, আমাদের পরিবারের মধ্যে আছে, আমাদের স্কুলে আছে, কলেজে আছে, রাস্তাঘাটে আছে, সব জায়গায় রাসেলস ভাইপার আছে। আমাদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে। শুধু রাসেলস ভাইপার সাপ দেখে ভয় পেলে হবে না যে আল্লাহ জঙ্গলে আছে, কোথাও আছে, এই আছে। জঙ্গলে থাকে না, ঘরের মধ্যে থাকে, কোলের উপরে থাকে, কোলে নিয়ে ঘুমানো অনেকে। রাসেলস ভাইপারের চেয়েও জঘন্য জঘন্য পয়জনাস ভাইপার নিয়ে কিন্তু সবাই কম বেশি ঘুমান। যখন ঠোকর দেয় না, জিন্দা লাশ হয়ে থাকেন। সবাই দেখে আপনি চলতেছেন, কিন্তু ভিতরে এত পয়জন দেয় যে আপনি জিন্দা লাশ হয়ে ঘুরেন। জিন্দা লাশ হয়ে ঘুরেন সমাজের ভয়তে, মানুষের ভয়তে, আত্মীয় স্বজনের ভয়তে, যে সমাজ কি বলবে, মানুষ কি বলবে। রাসেলস ভাইপার দিছে আপনাকে, একদম বিষাক্ত করে ফেলছে, কিন্তু আপনি সমাজের ভয়তে, মানুষের ভয়তে বারবার সবল খাচ্ছেন, বারবার সবল খাচ্ছেন, জিন্দা লাশ হয়ে ঘুরতেছেন। আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত, প্রত্যেকের সচেতন হওয়া উচিত। বাচ্চাদেরকে যে মোবাইল টিপতে দেন, বাচ্চারা মোবাইলের মধ্যে কী দেখে, মোবাইলের মধ্যে কী দেখে সেটাও কিন্তু খেয়াল রাখা উচিত। রাসেলস ভাইপারের চেয়েও খারাপ জিনিস কিন্তু মোবাইলে দেখে। বিশেষ করে টিনেজ ছেলে মেয়ে মোবাইলের মধ্যে কী করে প্যারেন্টসদের জানা উচিত, বোঝা উচিত। রাসেলস ভাইপার আসছে, সন্ধ্যায় বাইরে যাইস না, বাইরে ঘুরিস না, কিন্তু কি করে সেটা কিন্তু খেয়াল রাখা উচিত, উচিত না বলেন? যদি আমরা এই সব রাসেলস ভাইপারদের চিহ্নিত করতে না পারি, তাহলেই আমরা ক্ষতিগ্রস্ত হব, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে এই রাসেলস ভাইপারের কাছ থেকে। আমাদের ছেলে মেয়েদের যেন হেফাজতে রাখে, আমাদের নিজেদের যেন আমরা হেফাজত রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সেই অন্তর্চোখ খুলে দেয় সমস্ত রাসেলস ভাইপারগুলোকে চিহ্নিত করার জন্য এবং এদের কাছ থেকে 100 হাত দূরে পালিয়ে যাওয়ার জন্য। ঠিক বলছি না বলেন? অনেক ঠিক বলছি। অনেক সতর্ক হয়ে যান, দেখবেন শান্তি পাবেন।